এই ভিডিওটি দেখুন, না হলে আপনার সিম কার্ডটি এখন বন্ধ হয়ে যেতে পারে আগামী 2 মাসের ভিতরে। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা এই বিষয়টা সম্পর্কে জানে না তাদেরকে একটু শেয়ার করে জানিয়ে দিবেন। আমার পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা নিউজ আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে 10টির বেশি সিম নয়, অক্টোবরের পর বন্ধ হচ্ছে 66 লাখ সিম কার্ড। সো আর এর থেকে বেশিও হতে পারে বা কমও হতে পারে। এবার আপনার সিম কার্ডটি বন্ধ হবে কিনা আমি আপনাদেরকে উপায় বলে দিব, আমি আপনাদেরকে বলে দিব বা দেখিয়ে দিব যে কি করতে হবে এই মুহূর্তে, বা আপনার সিম কার্ডটি সেভ আছে কিনা সেটাও আমি আপনাদেরকে এখন চেক করে দেখিয়ে দিব। অলরেডি অনেকে জানে, বাট আমি জানি যে অনেকেই জানে না। সো যারা জানে না তাদেরকে একটু শেয়ার করে জানিয়ে দিবেন এবং এই জিনিসটা চেক করার উপায় আপনাদেরকে বলে দিব। সো এখন আমি ফার্স্টে কয়েকটা জিনিস আপনাদেরকে এখান থেকে একটু দেখিয়ে দিই। আমি টোটাল নিউজ পড়বো না, কারণ এটা আমার দেখার দরকার নেই, বা এত বড় নিউজ আপনাদেরও দেখার দরকার নেই। আমরা মেইন পয়েন্টগুলোই আপনাদেরকে দেখাবো। যেহেতু ফেসবুকে ভিডিওটা দেখতেছেন অথবা ইউটিউবে, আপনাদের অনেক সময় বেঁচে যাবে এই ভিডিওটা দেখার ফলে। সো আমরা চেকিং সিস্টেমেও চলে যাব। আমার এনআইডি কার্ড থেকে কতগুলো সিম কার্ড এই মুহূর্তে রেজিস্ট্রেশন রয়েছে এবং কতগুলো বন্ধ হয়ে যেতে পারে সেই জিনিসগুলো, টোটাল জিনিসগুলোই আমরা এখন দেখব। দেখুন, আমাদের এই মুহূর্তে ব্যবহার করার মতো যদি হয়ে থাকে 4টা 5টা 6টা, এর বেশি সিম লাগে না। তো তারা কিন্তু 15টা আমাদেরকে একটা রুলস দিয়েছিল, একটা এনআইডি কার্ড থেকে 15টা রেজিস্ট্রেশন করা যাবে। এখন আপনি 14টা করে ফেলেছেন, 12টা করে ফেলেছেন, এখন কি হবে? রুলস তো দিয়ে দিয়েছে 10টার বেশি করা যাবে না। তাহলে ওই যে বাকি যে দুইটা সিম আপনি ব্যবহার কম করেন, সেই দুইটা সিম বন্ধ হয়ে যেতে পারে। এখন মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি কবে সিম খুলছি, কোন আইডি কার্ড থেকে, সেটা আমি কিভাবে জানবো? এটা একটা বিষয় রয়েছে, অনেকেই এই বিষয়টা সম্পর্কে জানে না। প্রত্যেকে এই জিনিসটা এখনই চেক করবেন। আমি এখন আপনাদেরকে চেক করে দেখাবো আমার আইডি কার্ড থেকে কতগুলো সিম রেজিস্ট্রেশন রয়েছে এবং আপনাদেরও আইডি কার্ড থেকে কতগুলো সিম রেজিস্ট্রেশন হয়েছে, সেই জিনিসটা আপনারা নিজেরাও দেখতে পারবেন। চলুন সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি আমি চলে যাচ্ছি আমার এখানে ডায়ালে। দেন এখান থেকে আমি জাস্ট যে জিনিসটা ডায়াল করব, আপনারা একটু খেয়াল করুন, *16001#। মাথায় রাখুন, এটা লিখে রাখুন কোথাও, ভিডিওটা শেয়ার করে রাখবেন, কারণ এটা আপনি পরে ভুলে যেতে পারেন, অথবা আপনি আপনার ফ্রেন্ডদের কাছে মেসেঞ্জারে হোক বা যে কোনো জায়গায় একটু শেয়ার করে রাখবেন, কেননা এইটা পরবর্তীতে দরকার হবে। আগামী 2 মাসের ভিতরে যেহেতু আমরা সেভ আছি, 2 মাস পরে অক্টোবরের ভিতরে কিন্তু তারা এটা 10টায় কার্যকর করবে, এখনও কার্যকর হয়নি। তো সেক্ষেত্রে এই মুহূর্তেই সবাইকে জানিয়ে দেওয়া উচিত যে এই মুহূর্তে আপনার এনআইডি কার্ডে কতগুলো সিম রয়েছে বা কোনগুলো বন্ধ হয়ে যেতে পারে, অজান্তেও তো খুলে ফেলতে পারেন। এটা আমরা একটু ডায়াল করব। আমি ডায়াল করে দিলাম। এবার এখানে কি আসলো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে আসছে আপনি কোন আইডিগুলোকে রেজিস্টার করেছেন সেটা দেখার জন্য আপনার এনআইডি কার্ড, আপনার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিটটা এখানে দিতে হবে। এখন এনআইডি কার্ড খুঁজে বের করুন, বের করে লাস্ট 4 ডিজিটটা এখানে দিয়ে দেবেন। সো আমি 4 ডিজিট দিয়ে এখানে যখনই সেন্ড করব, জাস্ট সেন্ড করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্ট, প্লিজ ওয়েট ফর রিপ্লাই। তো এরপরে একটা মেসেজ আসবে, আমি আমার ফোনের মেসেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, অলরেডি আমি এনে ফেলেছি। ওকে, সো এখানে দেখুন আমার মেসেজ যেটা এসেছে একটা 2023 সালে। তো আমার এখন এই মেসেজটা এসেছে। আমি প্রথম অবস্থায় ভেবেছিলাম যে 10টার পরে বাকি যেগুলো সেগুলো মনে হয় অলরেডি ডিলিট করে দিয়েছে। তো এরপরে একটু উপরে আমি দেখলাম 2023 সালে আমি একটা মেসেজ পেয়েছিলাম, যে 2023 সালে একবার চেক করেছিলাম, তখনও আমার টোটাল 10টা ছিল। তার মানে আমি এখানে সেভ রয়েছি, তার মানে আমার 10টা এই মুহূর্তে ফিল আপ। এই মুহূর্তে কোন কোন নাম্বার আমার রয়েছে সেই সব নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি যে নাম্বার আমার আইডি কার্ড থেকে খুলেছি সেই নাম্বারগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনার করণীয় কি? যদি 15টা থেকে থাকে তাহলে আপনি কি সিমগুলোকে ফেলে দিবেন? না, আপনি যার আইডি কার্ডে 10টার কম রয়েছে সেই আইডি কার্ডে ওনারশিপ ট্রান্সফার করবেন। সেটা গ্রামীণ হোক, বাংলালিংক হোক, এয়ারটেল হোক, যেটাই হোক না কেন, সেই সিম অপারেটর কোম্পানির কাছে যাবেন, হেল্পলাইনে যাবেন বা কথা বলবেন, বলে আপনি যেটা করবেন, আপনি এখান থেকে তাদেরকে বলে ওনারশিপটাকে চেঞ্জ করে ফেলবেন। আপনি আপনার ওনারশিপ ট্রান্সফার করে ফেলবেন। আপনার তো 15টা সিম লাগে না, 10টা সিমও তো আপনার লাগে না, আপনার লাগে ধরুন 4টা সিম বা 5টা সিম। এগুলোকে রেখে বাকিগুলো, যেমন আমি আপনাদেরকে একটু আরও সুন্দর করে বুঝাচ্ছি। যেমন দেখুন, এখানে আমার কিছু নাম্বার রয়েছে, যেমন এই নাম্বারটা আমার দরকার নেই, এই নাম্বারটা কবে খুলেছি, এটা 5 বছর আগেও হতে পারে, আমি নিজেও জানি না এটা কবে আমি খুলেছিলাম। তো এই নাম্বারটা আমার দরকার নেই। এবার আমি যেটা করব, এটা যেহেতু জিপি প্রিপেইড, সো আমি জিপি কাস্টমার কেয়ারে গিয়ে
আমি বলবো যে আমার এই নাম্বারটা আমার এখন দরকার নেই বা এই নাম্বারটা আমি ব্যবহার করিনি, এই নাম্বারটা রিমুভ করে দেন। সো আমার এখানে টোটাল 10টা থেকে 9টা হয়ে গেল। এই মুহূর্তে কিন্তু আমি আর সিম কিনতে পারবো না, এখন পারবো বাট আগামী 2 মাস পরে আমি আর সিম কিনতে পারবো না আমার আইডি কার্ড থেকে, কারণ অলরেডি আমাদের যে 10টা স্লট সেই 10টা কিন্তু ফিল আপ হয়ে গেছে। কারণ আপনারা জানেন একটা ফ্যামিলিতে ধরুন 2টা এনআইডি কার্ড থাকে, বা যাদের এনআইডি কার্ড হয়নি তাদেরকেও তো সিম কিনে দিতে হয়, বা এরকম যদি দরকার হয়ে থাকে, বা আপনার দুটো রয়েছে, এখন আপনি যদি অন্য কাউকে কিনে দিতে চান তার এনআইডি কার্ড নেই, তখন তো আপনার আইডি কার্ড থেকেই কিনতে হবে। তো এই প্রবলেমটার জন্য কিন্তু আপনাকে ওনারশিপটা ট্রান্সফার করতে হবে। আবার এমনও হতে পারে এটা যেটা করে, আপনি সিম কিনেছেন তখন আপনার হচ্ছে, যেটা আমার সাথে হয়েছিল, আমি যখন সিম কিনেছি তখন আমার আইডি কার্ড ছিল না। সো আমার যেহেতু আইডি কার্ড ছিল না, আমি আমার ফ্যামিলির আইডি কার্ড থেকে খুলেছিলাম। তো এখন আমার ফ্যামিলির আইডি কার্ডে তো আমি আমার সিম চালাবো না। এরপরে যেটা করেছি, তাদের ওখান থেকে ওনারশিপটাকে ট্রান্সফার করে আমি আমার আইডি কার্ডে ওনারশিপটা নিয়ে এসেছি। সো এর ফলে কি হয়েছে, ওই যে আইডি কার্ড থেকে আমি নিয়ে এসেছি সেই আইডি কার্ডে যে স্লট ছিল 10টার, ওইটা থেকে কিন্তু কমে গিয়েছে, আবার আমারটাই বেড়ে গিয়েছে। সো এবার আপনি দেখবেন আপনার এই 10টার ভিতরে কোনগুলো না লাগে, বা আপনার যদি 5টা থেকে থাকে ঠিক আছে, যদি না লাগে সেগুলোকে রিমুভ করে ফেলবেন। আমি মনে করি এটাই বেস্ট। সো এই ছিল আপডেট। যদি আপনার কোনো বন্ধুবান্ধব থেকে থাকে, বা আপনার যাকে দিলে হেল্প হবে, বা যে এই জিনিসটা একটু কম বোঝে, বা যার এই জিনিসটা সে অনেক সিম চালায় কিন্তু এটা জানে না, তাকে একটু ভিডিওটাকে শেয়ার করে দিবেন, তাকে বলবেন যে এটা চেক করে দেখতে। আশা করি আপনার এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তার একটু হলেও উপকার হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।